নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। জয়পুরহাট নতুন ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হয়ে গেল বিশপীয় অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডালের আন্দারকোটাতে পালকীয় সফর। নাগরীতে 122 জন ছেলেমেয়েরা প্রথম পাপ স্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করল। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 5 জুন জয়পুরহাট নতুন ধর্মপ্রদেশের অন্তর্গত বেনিদুয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে ফাদার পল গোমেজের বিশপীয় অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশের উত্তরাঞ্চলের আদিবাসী অধ্যুষিত নতুন এবং বাংলাদেশের নবম ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে অভিষিক্ত হয়েছেন বিশপ গোমেজ। এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রান্ডাল, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যান্য ধর্মপ্রদেশের বিশপগণ, সংসদ সদস্য আন্না মিঞ্জ, ফাদার, সিস্টার, ব্রাদার ও অনেক খ্রিস্ট ভক্তগণ। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করার মধ্য দিয়ে এই বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অভিষেককারী হিসেবে দায়িত্ব পালন করেন বিশপ জেরভাস রোজারিও, সহ অভিষেককারী আর্চবিশপ কেভিন এস রান্ডাল এবং সহ অভিষেককারী আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ ওএমআই। পবিত্র খ্রিস্টজাগের উপদেশ বাণীতে বিশপ ইমানুয়েল কানন রোজারিও বলেন, ঈশ্বর মানুষকে ভালোবাসেন ও যত্ন করেন, তা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। পুণ্য পিতা চতুর্দশ লিওকে ধন্যবাদ জানাই, যিনি নতুন একটি ধর্মপ্রদেশ ও নতুন ধর্মপাল হিসেবে পল গোমেজকে দান করেছেন। গত 6 জুন রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্দারকোটা নিত্য সাহায্যকারিণী মা মারিয়ার ধর্মপল্লীতে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রান্ডাল পালকীয় সফর করেন। এই আগমন উপলক্ষে ধর্মপল্লীর প্রধান ফটক থেকে আর্চবিশপ, বিশপ ও ফাদারগণকে ঐতিহ্যবাহী নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিশন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। আর্চবিশপ কেভিন এস রান্ডাল তাঁর বক্তব্যে তিনি শান্তি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান। আর্চবিশপ রান্ডাল উপস্থিত খ্রিস্টভক্তদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে উৎসাহব্যঞ্জক কথার মাধ্যমে মানুষকে উন্নত জীবন গঠনে অনুপ্রাণিত করেন। তাঁর বক্তব্যে উপস্থিত ধর্মবিশ্বাসীরা গভীরভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত হন। পরবর্তীতে তিনি সকলের জন্য বিশেষ প্রার্থনা করেন এবং উপস্থিত জনসাধারণকে আশীর্বাদ প্রদান করেন। গত 7 জুন নাগরী টলেন্টিনো সাধু নিকোলাস ধর্মপল্লীতে প্রভু যিশুর দেহ ও রক্তের মহাপর্বের দিন অনুষ্ঠিত হয়। প্রথম পাপ স্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান অনুষ্ঠান। নাগরী ধর্মপল্লীর প্রায় 122 জন ছেলেমেয়েরা প্রথম পাপ স্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। প্রভু যিশুর দেহ ও রক্তের মহাপর্বের খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার মিঠুন মাথিয়াস এক্কা,
তার সাথে উপস্থিত ছিলেন 4 জন ফাদার ও একজন ডিকন। ফাদার মিথুন মাথিয়াস এক্কা তার উপদেশ বাণীতে বলেন, আজ আমরা মণ্ডলীতে একটি বিশেষ দিন পালন করছি, আর তা হলো প্রভু যিশুর দেহ ও রক্তের মহাপর্ব। আমরা খুব ভাগ্যবান ও আশীর্বাদিত যে আজ আমরা এই দিনে প্রভু যিশুকে রুটি ও দ্রাক্ষা রস আকারে নিজেদের মধ্যে গ্রহণ করতে যাচ্ছি। ফাদার আরও বলেন, আজ এই রুটি ও দ্রাক্ষারসের আকারে যিশুকে গ্রহণ করব। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হলো এই আমরা যাকে গ্রহণ করি আমরা যেন তার মতো হতে পারি, তার দেখানো পথে চলতে পারি। প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী একজন তার অনুভূতি ব্যক্ত করে বলে, আমি দীর্ঘদিন ক্লাস করার মধ্যে নিজেকে প্রস্তুত করেছি। আজ আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমি প্রভু যিশুকে আমার অন্তরে গ্রহণ করতে পেরেছি। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।